হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। তো টিনু কোথায়? টিনুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় টিনুকে খুঁজে পাচ্ছি না আমরা কেউ। কোথায়? তো চলো আজকে নিখোঁজ টিনুকেই কিন্তু আমরা খুঁজে বার করব, ঠিক আছে? তো প্রথমেই বলি, টিনু গত 4 দিন ধরে কোনো রকম ব্লগ দিচ্ছে না। এটা কিন্তু নতুন না, এর আগেও কিন্তু টিনু এরকম করেছে, মাঝে মাঝেই টিনু অফ হয়ে যায়, ব্লগ দেয় না। এখন ব্যাপারটা হচ্ছে এইবারে যে অফ হয়েছে, এখানে কিন্তু ওর ব্লগ দেওয়ার দরকার ছিল বা ওর কাছে কন্টেন্ট ছিল। কারণ ও তো গেছে ওর মামাবাড়িতে কী করতে গেছে না, অন্নপ্রাশন, মানে বিনা নেমন্তন্ন হোক কি যাই হোক অন্নপ্রাশনে গেছে। এবার অন্নপ্রাশনটা তো একটা বিশাল ওর কাছে কন্টেন্ট হতে পারে, তাই না? মানে ধরো অনুষ্ঠানের সব কিছু দেখাতে পারে, বেশ লোকজন আসবে। তারপরে বললো যে আমি দিল্লি নয়ডা থেকে আমার যে দাদা বৌদি এসছে তারা তো মানে টিনুকে ছাড়া মরে যাচ্ছিল, টিনুকে আসতে বলেছে। তো সব কিছু মিলেমিশে নয়ডার দাদা বৌদি মানে কন্টেন্টের ছড়াছড়ি। তো এহেন কন্টেন্টের ছড়াছড়িতে টিনু কোথায় গায়েব? তো কন্টেন্টের ছড়াছড়িতে টিনু কিন্তু সত্যি গায়েব হয়ে গেছে। টিনু কোথায় গায়েব হয়েছে এটাই হচ্ছে মেন বিষয়। এদিকে অমাবস্যার তো সব কিছু চকচক করছে, মেঘটাও চকচক করছে। মানে বিশ্বাস করো, আমি মাঝে মাঝে ভাবি, মানে এর কিছু কিছু কথা আছে, সব কিছুই চকচক করে। ভাই মেঘ চকচক করে কোনোদিন শুনিনি, আকাশ চকচক করে শুনেছি, কিন্তু মেঘও যে চকচক করে আজকে আমি প্রথম অমাবস্যার কাছ থেকে শিখলাম। অমাবস্যা তো কদিন ধরে ওই একই ওনার ব্লগ, মানে থোর বড়ি খাড়া বড়ি থোর, ওই একই। এই চা খাবো চা চা, মানে একটা ব্লগে আমি দেখলাম কম করে 4-5 বার চা খাবো চা 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 করে, ঠিক আছে? ওর কিন্তু চা ব্লগ হওয়ার কথা না, টি ব্লগ ওরকম হওয়ার কথা। তো তার এটা হলো। তারপরে এখন 2 দিন ধরে শাশুড়িকে একটু দেখাচ্ছে, কারণ শাশুড়িকে না দেখালে কিন্তু ওর কন্টেন্ট ঠিকঠাক হবে না, ঠিক আছে? ওই জন্য শাশুড়িকে দেখাচ্ছে, কারণ কাকে দেখাবে? লাইফা তো সবসময় খালি গায়ে বসে আছে, তবু আজকে দেখিয়েছে। টিনু নেই, কারণ ওর ব্লগে তো ওনার ব্লগে তো একটাই অ্যাট্রাকশন থাকে, টিনু। মানুষজন কেন ব্লগ দেখতে যায়? যে টিনুর ব্লগ থেকে নোংরামিগুলো যদি ধরতে না পারে, সেই জন্য অমাবস্যার ব্লগে যায়। এখন অমাবস্যাও যদি এরকমভাবে কিছু মানে না দেখায় তা তো খুব মুশকিল। আচ্ছা, অমাবস্যা দেখলাম আজকে ডিম কিনে এনেছে, এক একটা নাকি 9 টাকা করে দাম নিয়েছে। সত্যিই বেশি, যথেষ্ট বেশি। এমনিতেই ডিমের দাম বোধহয় ওয়েস্ট বেঙ্গলে এখন বেশি বেড়ে গেছে। তো যাই হোক, বললো যে 2টো ডিম এনেছি। মানে টিনু নেই, বুঝতে পারছেন কি অবস্থা? মানে খাওয়া দাওয়ার মানে একদম অন্যরকম অবস্থা হয়ে গেছে। কারণ টিনু থাকলে তো মোটামুটি টিনুর ঘাড় ভেঙে এটা সেটা এগুলো খাওয়া যায়, কিন্তু এখন তো টিনু নেই। অতএব টিনুকে তো কি বলবো, কোনো কিছুই খাবার ও পাচ্ছে না। তো মানে পান্তা খেয়ে কাটাতে হচ্ছে, মানে বৃষ্টির ওয়েদারেও কিন্তু পান্তা খেতে হচ্ছে, এরকমই অবস্থা। নর্মালি পান্তাটা অত্যন্ত গরমে মানুষজন খেয়ে থাকেন, কিন্তু এখানে বৃষ্টির ওয়েদারেও কিন্তু তাদেরকে পান্তা খেতে হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে পুক্কু চিকেন দিয়ে যাচ্ছে। পুক্কু আর পুক্কুর বাবার তো আসা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? ওর ঠাম্মে কিন্তু এখানে এসে খুব একটা খুশি নয়। আজকে দেখলাম যে যখন অমাবস্যা ওই সিঁড়ি ঝাড় দেওয়ার টিউটোরিয়াল দেখাচ্ছে, ঠিক আছে? এটা এই কারণে বললাম যে কে একজন বলেছে যে সিঁড়ি ঝাড় দেওয়ার যে টিউটোরিয়াল ব্লগ, ঠিক আছে, ওই ঘরের আর কি কাজকর্ম, সিঁড়ি ঝাড় দিচ্ছে সেটাকেও দেখাচ্ছে। কি দেখাবে ব্লগে? কিচ্ছু তো নেই কন্টেন্ট, ঠিক আছে? তো সিঁড়ি ঝাড় দিচ্ছে সেটা দেখাচ্ছে, তো কে একজন লিখেছে যে সিঁড়ি ঝাড় দেওয়ার টিউটোরিয়াল ব্লগ। তো যখন সিঁড়ি ঝাড় দিচ্ছে তো ব্যাকগ্রাউন্ডে শাশুড়ি দেখলাম কাকে বলছে, বহুত গরমি হ্যাঁ এরকম কি একটা বলছে। মানে শাশুড়ি কিন্তু সত্যি কথা, এটা খুব মানে সত্যি কথা, মানে বাইরের ওয়েদারগুলো অনেকটা বেটার হয় তো। আর উনি থাকেনও বোধহয় একটু খোলামেলা পরিবেশে, তো মানে একটু অন্যরকম পরিবেশে উনি থাকেন। তো এখানে ওনার ভালো লাগছে না, এটাই হচ্ছে ব্যাপার। আর এদের আরেকটা জিনিস আমি দেখেছি, ওর ঠাম্মি এলে মানে আশপাশের লোকজনের সঙ্গে কিন্তু একদমই প্রায় বাক্যালাপ এদের হয় না, বা বাড়িতে কেউ আসে না। এটা বুঝতে পারি না কি ব্যাপার। মানে অমাবস্যা যখন থাকে তবুও দেখি যে হ্যাঁ লোকজন আসে, একটা দুটো হলেও আসে, কিন্তু যখন ঠাম্মি থাকে তখন কিন্তু আশপাশে কেউই সেরকমভাবে আসে না। এটা ভারী অদ্ভুত কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এদিকে অমাবস্যা তো মোটামুটি দুঃখের শেষ নেই অমাবস্যা ভক্তিকে চিরতরের জন্য লাইফ থেকে বাদ দিয়ে দিয়েছে। অমাবস্যা বলছে যে যত বেশি করে তার তত বেশি বদনাম, ঠিক আছে? সংসারে যে যত বেশি করে তার তত বেশি বদনাম, কথাটা খুব সত্যি কথা। দেখলাম ফেসবুকে একটা জায়গায় শেয়ার করেছে। তো কথা হচ্ছে যে
অমাবস্যার সংসারে কাজকর্ম করতে করতে হাঁপিয়ে গেছেন, এমন একটা লাগছে যেন উনি প্রথম এই সংসারে কাজকর্ম করছেন। কিন্তু এত বছর, মানে 30 বছর ওনার বিয়ে হয়েছে, তো 30 বছর ডেফিনেটলি সংসারে অনেক বেশি কাজ তিনি করেছেন। এখন দেখতে গেলে তুলনামূলকভাবে কাজ অনেক কম, তাই না? কারণ একটা সময় তো ভক্তিবাবু থাকতো, বাড়ির পুরুষ যখন থাকে তখন তার জন্য তো মানে টাইম টু টাইম মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো বানানো থাকে। এখানে তো দেখছি পান্তা খেয়ে কাটিয়ে দিচ্ছে, বা কখনো কিছু খাচ্ছে না, চা খেয়ে কাটিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, শাশুড়ি এসছে বলে কিছু রান্না করতে হচ্ছে ডেফিনেটলি, কিন্তু সেও আর কি প্রতিদিন তো দেখি আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল এইসবই। তো সেক্ষেত্রে মানে বোঝাই যাচ্ছে যে অমাবস্যা আগে সেরকম কাজ করতো না। কিন্তু যখন আমরা টিনুর ব্লগ দেখেছি, বা যখন ওর হাজব্যান্ডের চ্যানেলে যখন দেখেছি আমরা, টিনু যখন আসতো বাপের বাড়িতে, অমাবস্যা কিন্তু যথেষ্ট রান্নাবান্না করতো, সমস্ত কিছু করতো, আমরা দেখেছি। মানে এখন তিনি ইদানিং নাকি কোনো কিছু করতে পারছেন না, ওনার হাতে ভীষণ ব্যথা হচ্ছে। মানে এইসব তিনি কেন বলছেন জানি না ক্যামেরার সামনে। মানে টিনুকে কি আবার, টিনু ওদিকে গেছে তো গেছে, কাজের ভয়ে আর একুলে হচ্ছে না, বুঝতে পেরেছেন? মানে ওদিকে গেছে তো গেছে, কাজের ভয়ে না তো ব্লগ দিচ্ছে আর না তো একুলেও উঠছে, ঠিক আছে? কারণ ও খুব ভালো করে জানে ঘরে এলে ওকে মুসম্বি যে কাজগুলো করতো সেগুলো তখন ও করছে, ঠিক আছে? মুসম্বির কাজগুলো ওকে ঘরে টাকাও দিতে হচ্ছে, প্লাস মুসম্বির যে কাজগুলো সমস্ত কিছু কিন্তু ওকে করতে হচ্ছে। সেই ফাঁকে এই জন্য গেছে মামাবাড়ি, ব্লগ চুলোয় গেছে, এখন ওখানে গিয়ে ভগবান জানে কৃষ্ণনগরে কৃষ্ণলীলা করছে না অন্য কিছু করছে। ব্যাপারটা হচ্ছে টোটালি লেজি, ঠিক আছে? মানে ধরুন বাড়ির যে কর্ত্রী বা বাড়ির যে মহিলা, সে যদি এরকম বলে যে আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি বা করেছি, তাহলে তো খুব মুশকিল। এবং ওনার এই স্বভাবটাই কিন্তু ওনার মেয়ে ধরেছে। মানে ওনার মেয়ে তো পুরোপুরিভাবে একদম কুঁড়ে, পুরোপুরিভাবে লেজি, ঠিক আছে? মা তো তবু কাজকর্ম করে, মেয়ে তো একদম যা অবস্থা, ঠিক আছে? দুদিন কাজ করেছে। আচ্ছা, আবার কালকে দেখলাম বলছে অমাবস্যা, কালকে ব্লগে, যে আমি না রুটি করতে পারছি না যবে থেকে টিনু গেছে। মানে ভাবুন, যদি টিনু সত্যি সত্যিই যখন বিয়ে হয়ে গেছিলো, যখন মুসম্বির এখানে আসেনি বিয়ে হয়ে, তখন কিন্তু রুটিটা ওনাকেই করতে হতো, ঠিক আছে? যখন টিনু শ্বশুর বাড়িতে ছিল 5টা বছর, তো রুটিটা তো তখন ওনাকেই করতো। তখন তো ছেলেরও বিয়ে হয়নি, মানে লাইফার। তাহলে তখন কি উনি রুটি করতেন না, নাকি রুটি কিনতে পাওয়া যেত, কিনে এনে খেতেন? ওই জন্য টিনু নেই, সেই জন্য বাড়িতে রুটি হচ্ছে না। বাড়িতে টিনু নেই বলে রুটি হচ্ছে না, ঠিকঠাক বাজার হচ্ছে না। মানে টিনুকে প্রচণ্ড মিস করছেন। ওনার এই মিস করার জন্যই তো উনি টিনুর সুন্দর ভবিষ্যৎ, যেটা দিল্লি নয়ডাতে ছিল, সেখানে উনি মেয়েকে এরকমভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে কিন্তু উনি এখানে এনেছেন। মানে অমাবস্যা সত্যি, আমি ভাবছি অমাবস্যার মতো মা যদি ঘরে ঘরে হয়, তাহলে তো দেখতে হবে না, বুঝতে পেরেছেন? আমাদের সমাজটাই পুরো উচ্ছন্নে যাবে সত্যি। মানে ওনার আজকে উনি অনেক কাঁদুনি গান, অনেক কিছু করেন, উনি নিজেকে ভীষণভাবে দেখাচ্ছেন। ওনার ওপর ভক্তি বিশাল টর্চার করেছে, এই করেছে ওই করেছে, উনি সব কিছু করেন, তবু পেছনে বদনাম হচ্ছে ওনার, বা সবাই ওনাকে দোষারোপ করছে। এই ব্যাপারগুলো যে উনি বলছেন, একটাই কাজ, যে উনি সিম্প্যাথি কার্ড খেলছেন, ঠিক আছে? কারণ উনি দেখাতে চাইছেন যে উনি ভীষণভাবে অসহায়, কিন্তু উনি কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই অসহায় নয়। কারণ উনি যদি অসহায় হতেন, উনি মেয়ের ডিভোর্স না দিয়ে কখনো আরেকটা বিয়ে করাতে দিতে পারতেন না। কারণ উনি অসহায় নন, উনি অসহায় লোককে অসহায় বানিয়ে দেবেন উনি, ঠিক আছে? সবথেকে বড় কথা, টিনুর আজকে যা কিছু পরিণতি, তার জন্য কিন্তু ওর মা দায়ী। টিনু তো অবশ্যই দায়ী, আমরা গালি মারছি টিনুকে, ঠিক আছে, সব কিছু করছি, কিন্তু টিনুর এই পরিণতির জন্য কিন্তু অবশ্য করে অমাবস্যা দায়ী, সেটা কিন্তু কোনোভাবে অস্বীকার করা যায় না, ঠিক আছে? আচ্ছা, এবারে কথা হচ্ছে যে অমাবস্যা দেখবেন এখন মাঝে মাঝে বলছে আমার সোনা এটা করে দিল, আমার সোনা ওটা করে দিল, আমার সোনা এটা করলো। কারণ সোনাকে তো এখন অয়েলিং করতেই হবে, কারণ সোনাকে অয়েলিং না করলে চলবে না, মেয়ে তো নেই, সোনাকে অয়েলিং করতে হবে। আর সোনাকে যত বেশি অয়েলিং করবে, সোনা তত ওইদিকে মুসম্বির থেকে দূরে থাকবে। না হলে সোনাকে এদিকে যদি অয়েলিং কমিয়ে দেয়, সোনা তো আবার ওদিকে মুসম্বির দিকে ছুটে যাবে, বুঝতে পেরেছেন? মুসম্বির দিকে ছুটে গেলে তো আবার অমাবস্যা মানে অন্যরকম হয়ে যাবে না। ইনি কিন্তু ডেঞ্জারাস মহিলা অমাবস্যা। এই যে কোথায় একটা পড়ছিলাম, ম্যাক্সিমাম সংসার যে ভাঙে আজকে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে, ম্যাক্সিমাম কিন্তু শাশুড়ির জন্য, ঠিক আছে? তো এই ধরনের যারা শাশুড়ি থাকেন, যারা দেখুন ছেলের বউ চলে গেছে, ঠিক আছে, তো ওনার তো ফার্স্ট যে জিনিসটা হওয়া উচিত যে খাওয়া দাওয়া কী হবে উনি চিন্তা করছেন, কিন্তু ওনার তো চিন্তা এটা হওয়া উচিত যে আমি মুসম্বিকে কী করে ঘরে আনবো, কী করে ফেরত আনবো, আমি মুসম্বিকে যে করে হোক আমার ছেলে বউকে মিলন ঘটাতে হবে, ছেলে বউকে মানে একসাথে সংসার করতে। উনি সেই সব কোনো কিছু ভাবছেন না। উনি এমন একটা দেখাচ্ছেন নিজে, ওনার এই বয়সে উনি ভক্তি ওনাকে পাত্তা দিচ্ছে না, এই দিচ্ছে না ওই দিচ্ছে না, হ্যাঁ, মানে এমন একটা সবসময় ওই কম বয়সী ব্যাপার, ঠিক আছে? আবার বৃষ্টি পড়ছে তো ওনার মেঘ চকচক করছে, মানে মেঘ, আকাশের মেঘ, তো আকাশের মেঘ দেখে যখন উনি বাইরে বেরিয়েছেন তখন বলছে কোথায় আর যাবো বৃষ্টিতে,
কোথাও যাওয়ার নেই, কোথাও যাওয়ার নেই। মানে ওনার তো অ্যাকচুয়ালি তো ঘরে থাকার অভ্যেস নয়, ওনার তো একটুখানি জিন্স ফিন্স পরে, বুঝতে পেরেছেন, দিল্লির ওই সমস্ত জায়গায় ঘোরার শখ বা থাকার শখ ছিল। ওটা উনি দিল্লিতে না, উনি তো মুম্বাইয়ের স্বপ্ন দেখেছিলেন। ওই যে ফোকলু, ফোকলু মুম্বাইয়ের স্বপ্ন দেখিয়েছিল, মানে ফোকলু মুম্বাইয়ের স্বপ্ন দেখেছিল দীপ ব্লু হ্যাঁ পানি পানি করে, অমাবস্যাকেও বোধহয় সেরকমই অমাবস্যা কিছু স্বপ্ন দেখেছিল। তো সেই স্বপ্নে তো জল ঢালা গেছে পুরো একদম, ঠিক আছে, ফোকলা একদম পুরো মানে জল ঢেলে দিয়েছে ফোকলা। তো এবারে কি করবে, মানে কিছু করার তো নেই। এবার ওনাকে তো এইখানেই ব্লু হে পানি পানি করতে হবে, ওই জন্য উনি ব্লগের শুরু আর শেষ, মানে আমি ভাবছি খালি ছাদের ওই সমস্ত গাছপালা ওই সব দেখিয়ে উনি শুরু করেন, আবার যখন শেষ করেন এই খাওয়ালাম, এই খেলাম, এই খেলাম, ব্যাস হয়ে গেল, ওনার এইটা হয়ে গেল। সারাদিনে ওনার অ্যাকচুয়ালি কিছু কন্টেন্ট নেই, সেই জন্য ওনার ব্লগটা এরকম সাদামাটা থাকতে, যখন টিনু থাকে না তখন লাগে যে চলো টিনু কি নোংরামি করছে, টিনুর মানে অমাবস্যার ব্লগ। আর মা মেয়ের ব্লগ তো টোটালি একটু আলাদা হয়, মানে মায়ের ব্লগে অনেক সময় মেয়ের অনেক কুকীর্তি ধরা পড়ে যায়, বুঝতে পেরেছেন। মানে ধরুন এর আগে ওই অমাবস্যার ব্লগেই কিন্তু ধরা পড়েছিল, যখন টিনু ফ্ল্যাটে থাকতো সেই টিনুর মানে ফোকলার গেঞ্জি, ঠিক আছে, ঠিক সেরকমভাবেই এরকম মায়ের ব্লগে কিন্তু অনেক কিছু ধরা পড়ে যায়, কিন্তু সেটা টিনু বাড়িতে থাকলে তো, কিন্তু বাড়িতে যদি যখন নেই তখন তো ধরা পড়ার কোনো প্রশ্ন নেই, তাই না, কি ধরা পড়বে বলুন, কিচ্ছু ধরা পড়ার নেই। হ্যাঁ, মানে মোটামুটিভাবে এইরকম সাদামাটা ব্লগ লাগছে, ওই জন্য কিছু সেরকম লাগছে না, নর্মাল, একদম নর্মালের থেকেও যদি নর্মাল কিছু থাকে সেটা ওর ব্লগ লাগছে। কথা হচ্ছে যে অমাবস্যা একবারও কিন্তু বলছে না হেভি চালু, মেয়ে ভিডিও দিচ্ছে না তো কী হয়েছে, মা কিন্তু দিচ্ছে, কারণ জানে সবাই দৌড়ে আসবে আমার চ্যানেলে, আমার মেয়ে তখন ভিডিও দিচ্ছে না, সেই জন্য আমি যা কিছু দিই মানে সেইটা কিন্তু দেখতে, আমি চা খাবো 10 বার করে বলি সেটা দেখতে ছুটে আসবে। তো যদিও মানুষজন ছুটছেন কম, ঠিক আছে, মানে মানুষজন বুঝে গেছেন যে ওদিকে দৌড়ে লাভ নেই, ওদিকে সেরকম কিছু নেই, ওই জন্য ওদিক থেকে মানে ওদিকে তাকাচ্ছেন না মানুষজন, অন্য জায়গায় চলে যাচ্ছে। এবারে কথা হচ্ছে টিনু তাহলে 4 দিন ধরে কি করছে, ব্লগ দিচ্ছে না। দেখুন টিনু 4 দিন ধরে অনেক কিছুই করতে পারে, টিনুর ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয়, কারণ যে সংসার ছেড়ে 5 বছরের একটা সংসার ছেড়ে একটা দুধের শিশুকে ছেড়ে পালিয়ে আসতে পারে, সে করতে পারে না হেন কোনো কাজ দুনিয়াতে নেই, ঠিক আছে, সব কিছুই সে করতে পারে। সেটা কি করতে পারে, প্রথম কথা হচ্ছে কৃষ্ণনগরে কৃষ্ণলীলা করতে পারে, কারোর সাথে হতেই পারে, হয়তো কেউ আছে প্রচণ্ড সে বিজি, মাঝে মাঝে চলে যাচ্ছে ওই জন্য। কারণ মাকে কেন নিয়ে গেল না, একা কেন গেল, এটা কিন্তু অবশ্যই মনটা খচখচ করছে। একটা হতে পারে যে যেহেতু টিনু ঠাম্মি আছে, তো ঠাম্মির দেখাশোনার জন্য অবশ্য ওখানে থেকে গেছে, ঠিক আছে, কিন্তু অমাবস্যা একবারও বললো না যে আমি আমার মানে দাদার বাড়ি থেকে ঘুরে আসি, একবারও কিন্তু বলেনি, ঠিক আছে। তো এবারে ওইটা হলো। আর একটা জিনিস হতে পারে যে হয়তো ও যে আশা নিয়ে গেছিলো যে আমি অন্নপ্রাশনে বিশাল বিশাল ব্লগ করব, আমি এই দাদা বৌদিকে দেখাবো, আমার দাদা বৌদি সবসময় ওখানে আমরা মানে সেই ইচ্ছাকৃতভাবে খুনসুটি করব লোককে দেখানোর জন্য, ঠিক আছে, এই সমস্ত ভেবে শুনতে গেছিলো। কিন্তু ওমা দেখেছে যে বাবা এই তো আমার 9টা দাদা বৌদি আমাকে চিনতেই পারছে না, ঠিক আছে, পাত্তাই দিচ্ছে না, আমার ক্যামেরাতে তাকাচ্ছেই না, ঠিক আছে, কারণ আমার কুকীর্তি সব জেনে গেছে, টিনুর কুকীর্তি সব জেনে গেছে। তো সেইটা যখন টিনু দেখেছে তখন টিনু ভীষণভাবে তার আশাহত হয়েছে, মানে এতভাবে তার আশাহত হয়েছে, ও মানে সব আশা পুরো জল ঢেলে গেছে, বুঝতে পেরেছেন। যেহেতু সব আশায় জল ঢেলে গেছে তখনও ব্লগে কি দেখাবে, কিছু তো দেখাবার নেই, সেই জন্য ব্লগটাকে ধরুন কিছু করার নেই, তো ওইখানে জাস্ট বোধহয় গিয়ে দিন কাটাচ্ছে, এটা একটা হতে পারে। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে নেটওয়ার্ক, এখন প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হচ্ছে, তো ওখানে হতে পারে কি হয়তো ওদের তো আর ওয়াইফাই নেই ওখানে, হয়তো ভিডিও ওই জন্য পোস্ট করতে পারছে না। আর আরেকটা জিনিস হতে পারে যেটা আমি আগেই বললাম যে অমাবস্যা আবার যেহেতু বাড়িতে ফিরলে কাজকর্ম করতে হবে, তো সেই কাজকর্মের ভয়ে কিন্তু ওখানে মোটামুটি আটকে আছে, ঠিক আছে, বাড়িতে ফিরলে তো মা আমাকে দিয়ে আটা মাখাবে, রুটি করাবে, ঘর ঝাড়তে, সমস্ত আমাকে করতে হবে, আর অমাবস্যা কাঁধ ব্যথা বলে শুয়ে পড়বে, দেখবেন যখন টিনু ফিরবে তারপরে অমাবস্যা আবার কাঁধ ব্যথা বলে শুয়ে পড়বে, ঠিক আছে। তো এইটা তো জানে, হেবি চালাক, তো জানে এগুলো। তো যেমন মা তেমন তার মেয়ে, ঠিক আছে, মেয়ে মানে মা যদি চলে ডালে ডালে, মেয়ে তো একদম পাতায় পাতায়, একদম মানে পারফেক্ট। অমাবস্যা কিন্তু দেখুন পরবরিশ যদি অমাবস্যার করতে হয়, মানে বাচ্চাকে কীরকমভাবে সংস্কার দিয়েছে সেটা কিন্তু সত্যি অমাবস্যা থেকে শিখতে হবে, মানে বাচ্চাকে কি করে মানে মেয়েকে কি করে ধরুন পরকীয়া করতে উৎসাহ দেওয়া যায়, এটা কিন্তু অমাবস্যা থেকে আমাদের শিখতে হবে। ওই যে কে দিয়েছেন না সিঁড়ি ঝাড় দেওয়ার টিউটোরিয়াল, না সিঁড়ি ঝাড় দেওয়ার না, পরকীয়া করার টিউটোরিয়াল অমাবস্যার কাছ থেকে শিখতে হবে, ঠিক আছে। মেয়েকে উনি যেভাবে পরকীয়া করার জন্য ইন্সপায়ার করেছেন সেটা সত্যি, মানে আমার মনে হয় দুনিয়াতে বোধহয় ওরকম একজনই মা আছে, গিনেস বুকে নাম তোলা উচিত ওনার, ঠিক আছে।
ওই জন্য হয়তো টিনু ব্লগ ফ্লগ দিচ্ছে না। আর টিনু খুব ভালো করেই জানে বাড়ি এলে ওকে খাটিয়ে শেষ করে দেবে, ঠিক আছে। কারণ টিনুর স্বপ্ন তো, টিনু তো বেড়াতে এসেছিলো, মানে কলকাতা তো টিনু বেড়াতে এসেছিলো, তাই না? বেড়াতে এসে একদম হয়ে গেল। হ্যাঁ, মানে ওখানে নয়ডাতে ধরুন দাদা বৌদি তার পাত্তাও দিচ্ছে না, আমার নয়ডা তার কোনোদিনও যেতে পারবে বলেও মনে হয় না। আবার হতেও পারে নয়ডা ওখান থেকে দৌড় মেরেছে দাদা বৌদির পিছন পিছন, বুঝতে পেরেছেন? দাদা বৌদির পিছন পিছন নিয়ে যাবে না তো কি হয়েছে, দৌড় মেরেছে হয়তো, এটাও হতে পারে। হতে পারে অনেক কিছুই, হতে পারে অনেক কিছুই, ঠিক আছে। মানে না হওয়ার মধ্যে কিছু নেই। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি। আমি না দেখছি কদিন ধরে যে এই যেহেতু বাচ্চার রেজাল্ট নিয়ে একটা ব্যাপার হয়েছে, তো রেজাল্ট বেরিয়েছে, হয়েছে, তো দেখছি অনেক জায়গাতে দেখলাম যে বলছে যে কি বাচ্চা নাকি গ্রামের কোন কি স্কুলে পড়ে, ঠিক আছে, একদম নাম করা নয়, এই নয় সেই নয়, ওই জন্য এত পেয়েছে। আমার মনে হয় বাচ্চা এখন যথেষ্ট ছোট, আর ওই ছোট বয়সে বাচ্চা যেটুকু রেজাল্ট করেছে তাকে আমার মনে হয় এনকারেজ করাটা অনেক বেটার। আর পড়াশোনা যদি বলা যায়, হ্যাঁ হয়তো একটা ভালো শহরাঞ্চলের একটা হয়তো স্কুলে, হ্যাঁ সেটা সিবিএসসি বোর্ড হতে পারে, আইসিএসসি বোর্ডে হয়তো সেটা ভালো হয়। দেখুন মেনলি পার্থক্যটা কি হয় আমি বলি, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে পড়াশোনায় যাই হোক কিন্তু তারা ইংলিশটা পুরো একদম তাদের বলা যেতে পারে একদম ঠোঁটস্থ থাকে, ঠিক আছে। তারা অনেক বেশি স্মার্ট হয় সব দিক থেকে, যেহেতু তো ইংলিশটা তাদের কাছে পুরো সড়গড় হয়ে যায়। বাংলা মিডিয়ামের ক্ষেত্রে কি, বাংলা মিডিয়ামে মানুষজন ধরুন এখন হয়তো অনেকটা আপগ্রেড হয়েছে মেবি, কিন্তু যেটা হয় যে ইংলিশটা একটু তারা মনে করে যে আমরা অন্যদের থেকে পিছিয়ে আছি বা এরকম কিছু ব্যাপার। আর পড়াশোনা যদি বলেন তো প্রাইভেট স্কুল যেগুলো আছে অবশ্যই পড়াশোনা সেখানে ভালো হয়, কারণ সেখানে একটা ফিজ নেয় মোটা, ঠিক আছে, সেই জন্য পড়াশোনা সেখানে ভালো হয়। সিস্টেমেটিক ওয়েতে হয়, সব থেকে বড় কথা যেটা সিস্টেম, যেটাকে বলে একদম সুন্দরভাবে সেটা সিস্টেমেটিক ওয়েতে হয়। এখন সবার ক্ষেত্রে তো সেটা একটা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড স্কুলে দেওয়া পসিবল নয়, তো যার যেটা ক্ষেত্রে বাংলা মিডিয়াম যেখানে ও বাচ্চাকে হয়তো ভর্তি করেছে সেখানে হয়তো যথেষ্ট শিখছে। কারণ শুধুমাত্র এটাও দেখতে হবে যে অনেক দূরে যদি স্কুল হয় তাহলে কিন্তু বাচ্চাটাকে যাওয়া আসা সমস্ত কিছু, আর ওদের যেহেতু আমরা হয়তো ওদের ব্লগটা এইটুকু টাইমে দেখছি, কিন্তু একটা মানে সংসারে যদি এরকম মা পালায় পরকিয়া করে, ঠিক আছে, তাহলে তার বাবার পক্ষে, আর আমরা যেটা দেখেছি, যেটা বলতে তো কোনো অসুবিধা নেই, আমি নিরপেক্ষভাবে ভিডিও করি, বাচ্চার বাবাও কিন্তু অতটা কর্মঠ নয়। হ্যাঁ কর্মঠ হয়তো সে দেখাচ্ছে আমি চাষের কাজ করি এ করি, কিন্তু ওই যে ব্যাপারটা একটা বাবা হিসেবে একদম তাকে স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা এই করা ওই করা, এতটাও কিন্তু কর্মঠ নয়, এতটাও কিন্তু সে করতে পারে না পরিশ্রম, তো সেটাও দেখতে হবে। তো সব কিছু মিলেমিশে যদি বাচ্চাটা ওখানে স্কুলে পড়ে এবং যদি ওইটুকু নাম্বারও পায় এবং তাকে যদি এনকারেজও করা যায় তার তো কোনো অসুবিধা নেই। আর এটা তো খুবই হাস্যকর একটা ব্যাপার যে ও খুব মানে কম, মানে ওর কি বয়সটা ওর নাকি অনেক বেশি ওর ক্লাসে আদার্স বাচ্চাদের সঙ্গে, আমার মনে হয় বাচ্চাটা যথেষ্টই ছোট, আর ওরকম তো 1-2 বছরের ডিফারেন্স তো যদি হয়ে থাকে কিছু, তো সেটা হতেই পারে না। তো যাই হোক, এগুলো হয়তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় আমার মনে হয়, কারণ যার বাড়িতে এরকম একজন বউ পরকিয়া করে চলে যায় তারাই হয়তো জানে যে কি তাদের পরিস্থিতি হয়, হ্যাঁ তা কি তাদের সিচুয়েশন হয়, অবশ্যই সেটা তারাই জানে। এবং তারা একটা বাচ্চাকে হ্যান্ডেল করছে সারাদিন, তাকে সামলাচ্ছে, সব কিছু করছে। তো যতটুকু পসিবল হচ্ছে হয়তো ব্লগে আমরা দেখছি, অনেকটাই হয়তো আমরা ব্লগে দেখি না, এটাও মেবি হতে পারে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করবো নেক্সট ভিডিওয়ে। টিনু কবে ব্লগ দেবে সত্যি আমরা প্রত্যেকে ভীষণ ওয়েট করছি, কারণ টিনুর তো মাঝে মাঝে অফ হয়ে যায়, ও তো ধরুন মানে কি বলবো, এই বোধহয় কিছুদিন আগেই তো হয়েছিল ব্লগ দেয়নি, হ্যাঁ তো আবার হয়তো টিনু ব্লগ দেবে। হ্যাঁ আসলে ওরও দেখছে বাবা, আমি যদি বাড়ি যাই আমি তো মানে কি বলবো, অবসা কাজ করে আমাকে শেষ করে দেবে, ঠিক আছে, তার থেকে বাবা আমি এখানেই থাকি দুদিন, মানে ইয়ে করে সত্যি আমি মানে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলোয়, একটা সময় রাজরানী হয়েছিল বাচ্চার বাবার বাড়িতে, ঠিক আছে, শাশুড়িও মোটামুটি সব কাজই করে দিত, রান্নাটাই তো মেন, সেই রান্নাটা শাশুড়ি করে নিত, তারপরে টুকটাক যা কাজ থাকতো সেগুলো করতো, তো ওখানে রাজরানী হয়েছিল, ঠিক আছে। ফোকলার মতো একটা হনুমানের জন্য মানে আচ্ছা আমি না সেদিনকে আমার কমেন্ট সেকশানে একটা কমেন্টস এসছে যে আমি তো ফোকলাকে সবসময় হনুমান বলি, তো কে একজন লিখেছেন আমার কমেন্টসটা দেখলাম যে আপনি না ফোকলাকে হনুমান বলবেন না, তাহলে হনুমানের অপমান হয়। আমার না কমেন্টসটা এত হাসি পেয়েছে, অ্যাকচুয়ালি না মানে সেই হিসেবে নয়, ফোকলাকে একদম অন্যরকম দেখতে লাগে, তো সেই জন্য আমি বলি ফোকলাকে একটা হনুমানের মতো। হ্যাঁ হনুমান তো অবশ্যই আমরা পুজো করি, অনেক ক্ষেত্রে পুজো করি হনুমান চালিসা পড়ি,
কিন্তু ব্যাপারটা হচ্ছে তাই, মানে ফোকলাকে কি বলবো, মানে একটা অন্য রকম, তো সেই জন্যই বলি আমরা তো একটুখানি মানে খারাপ সেন্সে বলি, হয়তো হনুমান বানর এগুলো অনেক সময় আমরা একটুখানি খারাপ সেন্সেও বলি, মানে খারাপ সেন্স মিনস একটুখানি আমরা অন্যরকমভাবে করি। ঈশ্বর তো অবশ্যই আছেন প্রতিটা জীবের মধ্যে, তো ওই জন্যই ফোকলার মতো হনুমানের সঙ্গে জন্য সে যে জীবনটাকে পুরো বরবাদ করে দিল। তো এটা সত্যি খুব প্যাথেটিক। হ্যাঁ, মানে একটা টিনু ভালো কাজ করেছে যে ওকে দেখে আর 5টা মেয়ে এটা অন্তত শিখছে যে পরকীয়া করে বেরিয়ে গেলে, মানে চোখ বন্ধ করে কারোর উপর ভরসা করলে যে কী পরিস্থিতি হতে পারে, তোমার নিজের বাড়িও তখন তোমার নিজের থাকে না। এটা কিন্তু আজকে মনে হয় ওর বোধহয় গোটা মানে ওয়াইটিতে দেখিয়ে দিয়েছে। এই জিনিসটা ও খুব একটা নভেল একটা কাজ করেছে, খুব ভালো কাজ করেছে এটা। তার কারণ হচ্ছে সত্যিই তো ওর কাছ ওকে দেখে মানুষজন এটা শিখলো, একদম দেখলো চাক্ষুষ যে কী হতে পারে। একটা পুরুষ যখন পরকীয়া করে বেরিয়ে যায় না, তারও এতটা খারাপ হাল হয় না যতটা একটা মহিলা হলে হয়। এটা কিন্তু একটা রিয়েলিটি, এটা একটা সামাজিক কারণ। হয়তো মনে হয় যে পরকীয়া মানে অ্যাডাল্ট্রি 2018-এর পর তো এটা বৈধ হয়ে গেছে, এটা কোনো পানিশেবল অফেন্স নয় তো, কিন্তু শাস্তিযোগ্য অপরাধ না হলেও এটার জন্য বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, বহু ধ্বংস হয়ে যাচ্ছে পুরো। তো এই আইনটার বদল ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার। না হলে এই যে ধরুন মানুষজন সংসার ছেড়ে সন্তান ছেড়ে পালিয়ে যাচ্ছে, আগে কি হতো, সংসার সন্তান ছেড়ে পালিয়ে গেলে অন্য পুরুষের সাথে তুমি লিভ ইন করছো, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যেত। কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এখন ধরুন দিব্যিস একদম, এই যেমন আমরা টিনুকেই দেখলাম, আরেকটা বিয়ে করে নিল, হানিমুন করে নিল, বাসে নাচানাচি করে নিল, কি না করেনি। হ্যাঁ, তার বাচ্চা যে আজকে ধরুন একটা স্কুলে পড়ে কমসে কম নাম্বার পাচ্ছে, সেটা তো অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। তো একটাই বলবো যে সত্যি এরকম করা কখনোই উচিত না। একটা সংসার নষ্ট হয়ে গেল, এতগুলো মানুষের কষ্ট, তাই না? তো চলুন ভিডিওটা এখানেই শেষ করব, দেখা করব নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ। বাই।